ওই আর্জেন্টিনা আর ব্রাজিল বা এ ধরনের কাফের জনগোষ্ঠীকে সমর্থন করবার কারণে তার মুসলমানিত্বের কোনো প্রতিদান আমার আল্লাহর কাছে। লিওনেল মেসি এ পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ইহুদি যারা, তাদের মারাত্মক একজন ভক্ত। যেই ইহুদিরা প্রতিনিয়ত বোমার আঘাতে, গুলির আঘাতে মুসলমানদের রক্ত দিয়া পৃথিবীর মাটি রঞ্চিত করে দিচ্ছে, তাদেরকে সমর্থন করে, তাদেরকে টাকা দেয়, তাদের পক্ষে আওয়াজ দেয়, এরকম একজন ইসলাম বিদ্বেষীকে আমার মুসলমান বাবা মায়ের সন্তানেরা বেপরোয়া সমর্থন দিয়ে তাদের ঈমান নামের সম্পদটা নষ্ট করে আল্লাহর সাথে দূরত্ব পয়দা করছে, কিন্তু তারা একটা বারও চিন্তা করছে না। আল্লাহ তাআলা বললেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনিনা, মুমিনেরা গ্রহণ করতে পারে না, মুমিনেরা বানাতে পারে না কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে বন্ধু হিসাবে। মুমিনেরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিবর্তে। মুমিনদের পরিবর্তে মুমিনেরা কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। এ কথাটি কার? জোরে বলেন বাবা। আল্লাহর। ওয়া মান ইয়াফআল যালিক, যদি কোনো মুমিন এরকম করে, মানে আল্লাহ যা নিষেধ করেছেন যে মুমিনেরা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাবেন না, কিন্তু ওয়া মান ইয়াফআল যালিক, কোনো মুমিন যদি এরকম করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহ এবং তার মধ্যে কোনো সম্পর্ক নাই। ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর কাছে তার কোনো প্রাপ্য নাই, ফি শাইইন, কোনো কিছুতেই। আপনারা কি শুনতেছেন? যদি মুমিনেরা মুমিনদের বাদ দিয়া কাফিরদেরকে বন্ধু বানায় নেয়, তাহলে আল্লাহর কাছে এই মুমিনের কোনো প্রাপ্য নাই, কোনো পুরস্কার নাই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা, তবে হ্যাঁ, তাদের মধ্যে যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, সম্পর্ক করার ব্যাপারেও আল্লাহকে ভয় করবে। সম্পর্ক করার ব্যাপারে কাকে ভয় করব? যার তার সাথে সম্পর্ক করা জোরেগণ যাবে? হিন্দুদেরকে বন্ধু বানা যাবে? ইহুদিদেরকে বন্ধু বানা যাবে? খ্রিস্টানদেরকে বন্ধু বানা যাবে না। আল্লাহ বলেছেন যারা কাফের, অবিশ্বাসী, তাদেরকে কখনো মুমিনেরা, ইমানদারেরা বন্ধু বানাইতে পারে। যদি কোনো মুমিন ইমানের দাবি করার পর এরকম করে, তাহলে আল্লাহর কাছে তার কোনো প্রাপ্য নেই। মানে সে ইমানের দাবি করতেই পারে, ইমানি কাজ করতেই পারে, এই আল্লাহর বিধান লঙ্ঘন করে বেঈমান কাফিরের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তার কোনো বদলা দেবেন না। আয়াতটা চমকপ্রদ এবং ইমানদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বর্তমান পৃথিবীর মধ্যে, বিশেষ করে যুবক সম্প্রদায়ের মধ্যে, একে যুবকদেরকে একাধারে দোষ দিলেই হয় না। আমি গতকালও দেখেছি, গত পরশু দিনেও দেখেছি, আমার মেয়েকে আমি সকালে কলেজে নিয়ে আসছি কারমাইকেলে, আসার পথে রংপুর টেক্সটাইল মোড়ে দেখছি
আর্জেন্টিনা আর কোন দেশের জন্য খেলা হচ্ছে, সুবহানাল্লাহ কোন। এই খেলা দেখার জন্য বিশাল প্রজেক্টর ভাড়া করা হয়েছে এবং কাজ কর্ম, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া ওইখানে কয়েক শত লোক, একটা প্রজেক্টরের সামনে কয়েক শত লোক পাগল হইয়া আর্জেন্টিনার বিজয় কামনা করছে। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আর আর্জেন্টাইন যে খেলোয়াড়রা তারা বিশ্বকাপ খেলছে, এদের মধ্যে লিওনেল মেসি, হ্যাঁ আপনাদের মতো অনেক ভক্ত আছে তো, তাদের কাছে নাম শুনতে শুনতে আমার নামটা মুখস্থ হয়ে গেছে। লিওনেল মেসি এ পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ইহুদি যারা, তাদের মারাত্মক একজন ভক্ত। যেই ইহুদিরা প্রতিনিয়ত বোমার আঘাতে, গুলির আঘাতে মুসলমানদের রক্ত দিয়া পৃথিবীর মাটি রঞ্চিত করে দিচ্ছে, তাদেরকে সমর্থন করে, তাদেরকে টাকা দেয়, তাদের পক্ষে আওয়াজ দেয়, এরকম একজন ইসলাম বিদ্বেষীকে আমার মুসলমান বাবা মায়ের সন্তানেরা বেপরোয়া সমর্থন দিয়ে তাদের ঈমান নামের সম্পদটা নষ্ট করে আল্লাহর সাথে দূরত্ব পয়দা করছে, কিন্তু তারা একটা বারও চিন্তা করছে না। কথা বলেন ঠিক না? এই মলংহাট পার হয়ে আসতেছি, মলংহাট পার হয়ে এসে ডান পাশে মসজিদ আছে না, এই মসজিদের ওই পাশে দেখলাম বিশাল আর্জেন্টাইন পতাকা। এই যে লম্বা পতাকা কেন বানিয়েছে? আর্জেন্টাইনের সমর্থক আমরা আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী, আমরা এই পতাকা এইভাবে উড়াইয়া আমরা আর্জেন্টিনাকে বোঝাচ্ছি যে আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা লড়ো। এরকম একটা কাফের বেঈমান ইসলাম বিদ্বেষী রাষ্ট্র বা জনগোষ্ঠীর জন্য আপনি যে সমর্থন দিচ্ছেন, আপনার এই সমর্থন আর আল্লাহর এই আয়াতের বক্তব্য এবার সামনে দাঁড় করা। আল্লাহ কি বলছেন আর আপনি কি করতেছেন? আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কখনো মুমিনেরা কাফেরদেরকে মুমিনের পরিবর্তে বন্ধু বানাবে না। এটা কার আদেশ? আচ্ছা, এই কাফেররা যদি সৌদি আরবের সাথে খেলে বা ইরানের সাথে যদি খেলে বা মিশরের সাথে যদি খেলে, এই খেলা তো জায়েজ নেই, কিন্তু তারপরও খেলছে। এই খেলার তো জায়েজ নেই, তারপরও খেলছে। আর জায়েজ নাই তনকা মসজিদের হুজুর যতই লম্বা টান দিয়ে ফতোয়া দিক, এই জায়েজ নাই ফতোয়া কয়জনে মানবে? আর আমার মুসল্লিরা যতই না জায়েজ আলোচনা করুক, তাদের এই নাজায়েজ ফতোয়াটা কয়জনে শুনবে? ওরা যেহেতু খেলছে খেলুক, কিন্তু অন্তত পক্ষে আমরা মুসলমান যারা আছি, আমাদের সমর্থনটা সৌদি আর আর্জেন্টিনার খেলার সময় যেন সৌদিকে অ্যাভয়েড করে আর্জেন্টিনার পক্ষে যেন না যায়। কথা কন না কেন? ইরানকে অ্যাভয়েড করে যেন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে যেন না যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফালাইসা মিনাল্লাহি শাই ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি শাই। এই লোকটা মুসলমান হইবার পর ওই আর্জেন্টিনা আর ব্রাজিল বা এ ধরনের কাফের জনগোষ্ঠীকে সমর্থন করবার কারণে তার মুসলমানিত্বের কোনো প্রতিদান আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে আপনার যে ছেলেরা আর্জেন্টাইন ব্রাজিল ভক্ত হইয়া
এই যে চিল্লা চিল্লি করছে তাদেরকে থামানোর দরকার আছে না নাই? আল্লাহ থামতে বলেছেন। আপনি যদি থামানোর চেষ্টা না করেন তাহলে আপনিও তাদের সাথে একাকার হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বৈশ্বিক অবস্থায় মুসলমানদের মধ্যে কিছু মুসলমান সন্তান এবং কিছু মুসলমান বাবা মা বেপরোয়া কাফের জনগোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এহেন থেকে বের না হলে তাদের ঈমান এবং আকীদার উপরে মারাত্মক আঘাত এসে যাবে। তাদের মুসলমানিত্ব টিকবে কিনা এটা খুব চিন্তার কারণ হয়ে যাবে। এই জন্য এই কথাগুলো আমি প্রথমে নিয়ে আসলাম, যাতে করে আমরা উপস্থিত যারা এই কথাগুলো শুনলাম, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি আমাদের আকীদা দুরস্ত করবার জন্য এই কাফেরদের থেকে সমর্থন প্রত্যাহার করে মুমিনদের প্রতি সমর্থন প্রতিষ্ঠিত যেন করতে পারি। আল্লাহ সে তৌফিক যেন আমাদের দান করেন। সবাই বলবেন না আমিন?